এইটা তো বিশ্বনবীর ওফাতের অনেক পরে সেই ঘটনা, যে ঘটনাটা তার আদরের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জড়িত। আমরা কারবালার যে ঘটনা, এই আশুরার সাথে জড়িত আমরা জানি। এটাও কিন্তু জালিম আর মাজলুম, কথা ঠিক কিনা ভাই? আল্লাহর দ্বীন কায়েম করা, সত্যকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য অন্যায়ের কাছে মাথা নত না করে নিজে শুধু না, পরিবার, তার সাথে সঙ্গী মাসুম বাচ্চাদেরকে নিয়ে পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়ে দিলেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করলেন। আমার প্রিয় ভাইরা, এখন বলেন ইমাম হুসাইনের উদ্দেশ্য কি ছিল? জান্নাতে যাওয়া নাকি জাহান্নামে যাওয়া? কেউ কেউ বলতেছেন না যে কোথায় যেতে চায়? জান্নাতে। জান্নাতে যাওয়ার জন্য তিনি এই ভূমিকা পালন করলেন। আর আজকে আপনি আমি জান্নাত চাচ্ছি মসজিদে এসে, চোখের পানি ছেড়ে দিয়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে, পাঞ্জাবি ভিজে যাচ্ছে চোখের পানিতে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, মাফ চাচ্ছি। আর কি দাও? আমাকে জান্নাত দাও। যে মানুষটা চোখের পানিতে পাঞ্জাবি আর দাড়ি ভিজাই ফেলতেছে মসজিদে এসে, সেই মানুষটা আবার মসজিদের বাইরে গিয়েই মানুষের তৈরি করা আইন পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতেছে, কথা ঠিক কিনা ভাই? এর চেয়ে বড় মুনাফিকি আর কি হবে? জান্নাতের মালিক কে? আর জোরে বলতে হবে কে? আল্লাহ যদি আপনাকে আমাকে জান্নাত দিতে চান, জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত করেই আমাকে পৃথিবীর থেকে নিয়ে যাওয়া হবে। আল্লাহর ফয়সালা করা আছে কে জান্নাতে যাবে আর কে না যাবে। যাকে আল্লাহ জান্নাত দিবেন তাকে জান্নাতের উপযুক্ত করে দুনিয়ার থেকে নিয়ে যাবে। আর জান্নাতে যাওয়ার উপযুক্ততা তখনই হবে যখন আল্লাহর দেওয়া দায়িত্ব তার বান্দা হিসাবে আমি পরিপূর্ণভাবে পালন করব, কথা ঠিক কিনা ভাই? আপনি বাড়িতে যদি জোন টিউশন লাগান, 5 ঘন্টা 7 ঘন্টার জন্য আপনি তাকে নিয়োগ দিলেন, আপনি যে কাজে নিয়োগ দিলেন এই কাজ যদি সে না করে, তার জনের দাম দিবেন? আপনি দিবেন? পরের দিন তো আবার কাজে নেওয়ার তো খুব প্রশ্নই আসে না। আপনি সেদিনকার পারিশ্রমিকটা পর্যন্ত দিবেন না, যে তুমি তো আমার হুকুম অনুযায়ী কাজ করো না। আমার প্রিয় ভাইরা, একটা জনের টিউশনের মূল্য কত? 500 টাকা, না হলে 1000 টাকা হোক, তার বেশি তো আর হবে না। হবে তো 500-1000 টাকায় আপনার কথা মতো কাজ না করার কারণে আপনি তার পারিশ্রমিক দিলেন না, তাকে পরবর্তী দিন কাজেও আর লাগালেন না। আমার আল্লাহর নিয়ামত আপনার আমার পরে কি 500-1000 টাকার নিয়ামত নাকি? বলেন, কোটি কোটি টাকার নিয়ামত, হিসাব করেই বিল করা যাবে না। আমাদের বডিতে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহ তারা দিয়েছেন, এই অঙ্গ প্রত্যঙ্গের হিসাব করলে, ডুপ্লিকেট মাল হিসাব করলে কোটি টাকা পার হয়ে যায়। তাহলে অরিজিনাল মালের হিসাব কি আছে? পাবেনই না তো। আপনি অরিজিনাল মাল পাবেন কোথায়? একমাত্র অরিজিনাল মালের মালিককে আল্লাহ দিয়ে। আমার প্রিয় ভাইরা, এই যে আল্লাহ আমাদেরকে কোটি কোটি টাকার নিয়ামত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, আর কোন দায়িত্ব মনে হয় দেননি? দিছেন? কোন দায়িত্ব আছে? আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীতে 2টা জাতির কথা আল্লাহ বললেন, জিন এবং মানব 2টা জাতি। আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না, আমি জিনকে সৃষ্টি করিনি, ওয়াল ইনসা এবং মানুষকে সৃষ্টি করিনি, ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব ছাড়া অন্য কোনো কারণ। আল্লাহ তো বলতে পারতেন যে পৃথিবীতে আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, এই কথাটা বলতে পারতেন না আল্লাহ? আল্লাহ পজিটিভ বলেননি, আল্লাহ নেগেটিভ কথা বলছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি সৃষ্টি করিনি আমার দাসত্ব ছাড়া অন্য কোনো কারণ। যদি উনি বলতেন যে সৃষ্টি করেছে এই কাজের জন্য, গুরুত্ব সেইটা বেশি, নাকি সৃষ্টি করেনি এছাড়া কোনো উদ্দেশ্যে, গুরুত্ব কোনটার বেশি? আমার সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর দাসত্ব করা। আমার প্রিয় ভাইরা, কোন বান্দা যখন তার এই দাসত্বের পরিধিটা জীবনের কোন একটা অংশের মধ্যে সীমাবদ্ধ করে রাখে, তখন কি আর দাসত্বের হক আদায় হয়? কথা বোঝাতে পারেনি মনে হয়। আমরা আমাদের দাসত্বকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। দিন মানতে চাই কোথায়? মসজিদের মধ্যে। কিন্তু দিন কি শুধু মসজিদের মধ্যে মানতে হবে নাকি বাইরেও মানা লাগবে?